হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। সো এই ওয়েবসাইট থেকে কিন্তু একটা এই সংস্থা থেকে কিন্তু একটা গভর্নমেন্ট সংস্থাটা, এবং এই ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কর্পোরেশন লিমিটেড অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, এখানে একটা ছোট্ট মতন নিয়োগ করা হচ্ছে। তো তোমরা দেখতে পাবে, সেটা আমি দেখাবো। যদি আমি এদের ওয়েবসাইটে যাই এবং এখানে যাই, তাহলে দেখো এখানে গিয়ে যদি আমরা রিক্রুটমেন্টে সিলেক্ট করি, তো আমি তোমাদের ডাউনলোড করে নোটিফিকেশানটি একদম ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো জবটা কী রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, এবং স্টার্টিংয়ে স্যালারি কেমন হবে, কীভাবে আবেদন করবেন, কবে কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা রিক্রুটে ক্লিক করবো। রিক্রুটে ক্লিক করার পরে দেখো, রিক্রুটমেন্টে ক্লিক করার পরে একদম এখানে চলে এসেছে টেন্ডার, রিক্রুটমেন্ট, ইম্পর্টেন্ট লিঙ্ক, নোটিশ। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্টে ক্লিক করবো। ঠিক আছে, আমরা এগুলোতে ক্লিক না করে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টেই ক্লিক করবো। ঠিক আছে, রিক্রুটমেন্টে ক্লিক করার পরে দেখো এখানে একটা নোটিশ চলে এসেছে, লেখা রয়েছে WBMDFC intends to engage on education supervisor for the পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট on the purely contractual basis। ঠিক আছে, এখন সব কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট পিওরলি গভর্নমেন্টে হিসেবে নিয়োগ করা হচ্ছে না। তো তাই যারাই যেখানে জবটা পাবে সবাই কিন্তু আবেদন করতে পারো, এবং এটা খুব একটা ভালো জব। তোমরা এখানে আবেদন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আমরা দেখাবো যে ওখানে ওই নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করতে হয় দেখো। তো দেখো আমরা নোটিফিকেশান ডাউনলোড করবো। ঠিক আছে, নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, নোটিফিকেশানটি কিন্তু আমাদের সম্মুখে আসছে। ঠিক আছে, তো দেখো এখানে লেখা রয়েছে ম্যাটার্স ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, বলছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। দেখো এখানে সল্টলেক সেক্টর 1 সব নোটিশ দেওয়া রয়েছে এখানে। এখানে একটা টু এনগেজ ওয়ান এডুকেশনাল সুপারভাইজার। ঠিক আছে, ফর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। ঠিক আছে, বলছি কীভাবে নিয়োগ করা হচ্ছে শর্টে বলা রয়েছে, আর রিটেন কম্পিউটার টেস্ট, দেন ইন্টারভিউ উইল হেল্ড 24/7/2024। ঠিক আছে, 24 তারিখে জুলাইয়ের 11টার দিকে তোমায় কিন্তু এদের অফিসে এখানে কিন্তু এক্সামটা হবে। এটা এদের ওয়েবসাইট, তুমি ওয়েবসাইট থেকে সব কিছু পেয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারো। ঠিক আছে, দেখো নোটিফিকেশানটি ঠিক এরকম 11 তারিখে নোটিফিকেশানটি বার হয়েছে। ঠিক আছে, এখানে দেখো নোটিশ ফর এনগেজমেন্ট অফ এডুকেশনাল সুপারভাইজার। ঠিক আছে, দেখো এখানে বলা রয়েছে যে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর পিওরলি অন টেম্পোরারি এনগেজমেন্ট অফ এডুকেশনাল সুপারভাইজার অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিক। ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। আর এজ হিসেবে তোমার যদি বলা হয় তাহলে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, আর তোমাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর কমিউনিটি তোমার হচ্ছে মাইনরিটি কমিউনিটি থেকে তোমাকে বিলং করতে হবে। ঠিক আছে, অন্য কমিউনিটি থেকে হলে হবে না। তার মধ্যে বুদ্ধিস্ট রয়েছে, খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, মুসলিম, পার্সি এবং শিখ, এদের মধ্যেই এই কমিউনিটির মধ্যে থেকে হতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, ক্যান্ডিডেট মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট। অর্থাৎ তোমাকে কিন্তু ওই সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট, সংশ্লিষ্ট জেলার বাসিন্দা তোমাকে হতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্যথায় কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, দেখো পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি একটাই রয়েছে, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। এবং দেখো ওয়ার্ক ইন্টারভিউ অ্যান্ড রিটেন টেস্ট উইল বি হেল্ড 24/7/2024 11টার দিকে তোমার কিন্তু এটা হবে, অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। অর্থাৎ এই সল্টলেক সেক্টর 1-এ কিন্তু ওদের অফিসেই তোমার এক্সামটা হবে 24 তারিখে 11টার দিকে। ঠিক আছে, তারপর কি বলা আছে তোমার কী কী লাগবে দেখো, বলছে বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অরিজিনাল মার্কশিট অফ দ্য অল এক্সামিনেশন অ্যালং উইথ দ্য সিট অফ সেলফ অ্যাসিস্টেড ফটো of the mark sheet, original academic documents containing date of birth, any original photo identity, সেটা হচ্ছে তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। ঠিক আছে, তারপরে 1 পিস পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, বলছে দেখো নিচে এই যে তোমাদের বায়োডাটা রয়েছে এটা তোমার প্রিন্ট আউট করবে, করে এই সমস্ত ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, করার পরে এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এটাও ওই দিনে নিয়ে যাবে। তোমার একটা ছোট্ট এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে তোমার ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেসটা হবে। ঠিক আছে, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর অন্য কেউ আবেদন করতে পারবে না এখানে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কারা আবেদন করছো
তারা কিন্তু জানাবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, দেখা হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি, তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। টাটা, বাই বাই।